ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়িকবাদ, নজরুলের সাহিত্য কবিতার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দুইটি লাইনের জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে। এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রলে, আরাক, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ। সে 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল এখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ। আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। আমরা জানি তাদের হত্যা করা হয়েছে, নির্দয়ভাবে তাদের গুলি করা হয়েছে। ওদের কারো নাম তোমারই মতো ওসমান, কারো বাবা তোমারই বাবার মতো হয়তো কেরানি, কিংবা পূর্ব বাংলা নিভৃত কোনো গায়ে কারো বাবা মাটির বুক থেকে সোনা পলায়।